চোখে দেখিস না? আপনার মেয়ে পালিয়ে যাচ্ছে, আমাকে অনুসরণ করুন। কি হয়েছে মা? না কিছু না, তুই তাহলে বাসায় যা, আমি একটু আসছি। ঠিক আছে মা। কি ব্যাপার, এখনো আসছে না কেন? শিট। চলে এসেছি। চলে এসেছো? নগদ টাকার গহনা নিয়ে এসেছো? হ্যাঁ, সবকিছুই ব্যাগে আছে, দেখো। আর শোনো, এখানে যা গহনা টাকা আছে না, সেটা দিয়ে অনায়াসে আমাদের 3-4 মাস চলে যাবে। তারপর তুমি আর আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর শোনো, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, আমাদের কেউ দেখে ফেলতে পারে। আর এখান থেকে আমাদের অন্য শহরে চলে যেতে হবে, আর সেখানে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে বিয়ে করা, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এই সাইড দেন, আর পিছনে রুগী আছে, সাইড দেন। আরে মা, মা, মার কি হয়েছে? আর বলবেন না, রাস্তায় ওনাকে অনেক সন্ত্রাসীরা একা পেয়ে অ্যাটাক করেছিল। এটা কিভাবে সম্ভব? মা, তার মানে তোমার কিচ্ছু হয়নি, তুমি তখন নাটক করছিলে। আমি না হয় নাটক করছি, কিন্তু তুই তুই কি করছিলি? তুই আমাকে না জানিয়ে এই ছেলেটির সাথে পালিয়ে যাচ্ছিলি কেন? বল কেন? এই ছেলে, আমার মেয়ে যে পালিয়ে যাচ্ছে সেটা তুমি কি করে জানো? তাড়াতাড়ি বলো। আন্টি, এই কথাগুলো আপনারা বোঝানোর জন্য, বলার জন্যই আমি এই পথটা অবলম্বন করছি। শুনেন আন্টি, আপনার মেয়ে যে ছেলেটার হাত ধরে পালায় যাইতেছে, সেই ছেলেটি কিন্তু আমার খুব ভালো কালের বন্ধু, আর আমি খুব ভালোভাবেই চিনি। শুনেন, আমি চাইতেছিলাম না যে আমার বন্ধুর দ্বারা কোনো অন্যায় কাজ হোক। আমি চাইতেছিলাম এই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া দরকার, এই বিষয়টা আপনার জানা দরকার। হায় হায়, কি কইতাছো বাবা? এটা তো আমার মান সম্মানের প্রশ্ন। বাবা, তুমি আমার মান সম্মানটা বাঁচাও। কি করা যায় কত? তাহলে শুনেন আন্টি, আমি যেইভাবে বলি আপনি সেইভাবে করেন। শুনেন, আমার পথে যদি আপনি হাঁটেন, তাহলে আপনি আপনার মান সম্মানটাও বাঁচাইতে পারবেন, আর আপনার এই বিপদ থেকেও মুক্তি পাবেন। ঠিক আছে বাবা, তুমি যা বলবা আমি তাই শুনবো। বলো এখন কি করতে হইব? শুনেন, ঠিক আছে, তাহলে চলো। তুই যেদিন পৃথিবীতে এসেছিস সেই দিনই তোর বাবা মারা গেছে। তুই যদি সেই দিন তোর বাবার সাথে মারা গেতি, তাহলে হয়তো বা আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। তুই কেমন করে পারলি আমার মেয়ে হয়ে আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতে? তোর বিভাগে কি একটু বাঁধলো না? লিটু, তুই আমার কাছের বন্ধু, তোকে আমি বিশ্বাস করেছি, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে আমি বিশ্বাস করে সমস্ত প্ল্যান শেয়ার করেছিলাম, আর তুই সবকিছু বলে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছি। আরে তোর কি বিবেক বুদ্ধি নেই? তুই তো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। তুই এত একটা ভালো মানুষ হয়ে তুই এভাবে এমন একটা কাজ করতে পারলি? তুই জানতি না যে কবিতাকে তুই ভালোবাসিস, তুই তাকে বিয়ে করছিস? তার পরিবারকে একটু জানানো, আরে তার পরিবারকে না জানিয়ে তুই তাকে বিয়ে করছিস। তুই একটাবারও কি ভেবে দেখেছিস তার পরিবারের কতটা মান সম্মান ঘানি হলো? তুই সেটা ভাবলি না। আর আমি জানি তুই কবিতাকে ভালোবাসিস, আর কবিতাও তোকে ভালোবাসে। তাতে কি হয়েছে? তুই কি চাইলে পারতি না তার পরিবারকে জানাতে? আর হ্যাঁ কবিতা, তুমিও কেমন, তুমি তোমার পরিবারকে ছেড়ে দিয়ে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছ, তুমি তোমার মাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। তুমি কি জানো তোমার মা তোমাকে কতটা ভালোবাসে? তোমাকে ছাড়া তোমার মা কিভাবে থাকবে? একবারও ভাবোনি। তুমি শুধুমাত্র তোমার সুখটাকেই ভেবেছো। রাসেল, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি, আর হ্যাঁ, যেটা করেছি সেটা তোর মঙ্গল হবে। মা, আমি কি করব বলো? রাসেলি আমাকে বলেছিল বাড়ি থেকে পালিয়ে যেতে, আর তোমাকে বলবো, তুমি যদি না মেনে নাও, তাই আর কি তোমাকে বলতে পারিনি। তুই যদি আমাকে বলতি আমি হয়তো বা একটু রাগ করতাম, কিন্তু তাই বলে তুই আমাকে ছেড়ে এভাবে পালিয়ে যাবি? শোন মা, দুনিয়াতে প্রত্যেকটা ফ্যামিলি তাদের মাইয়া যদি এভাবে পালিয়ে যা, তাদের পরিবারের অবস্থা ঠিক এইরকমই হয়। জানোস মা, 18টা বছর আমি তোরে অনেক কষ্ট কইরা লালন পালন কইরা বড় বানাইছি, আর তুই তুই 2 দিনের ভালোবাসার জন্য আমার মান সম্মানের দিকে না তাকায় আমার মুখে চুনকালি দিয়া এইভাবে পালিয়ে যাইতেছিলি। শোন মা, তুই কি না চাইছস
যে আমি দেই নাই? তুই যখন যেটা চাইছস আমি সেটাই দিছি, তোর সব ইচ্ছা পূরণ করতে চাইছি। আরে তুই যদি আমাকে বলতি যে এই ছেলেটারে তুই ভালোবাসস, পছন্দ করস, বিয়ে করতে চাস, তাহলে আনন্দের সহিত আমি বিয়ে করে দিতাম। আর তুই তা না করে আমাকে কষ্ট দিয়ে তুই এইভাবে চলে যাইতেছিলি। মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমাকে তুমি মাফ করে দাও মা। আন্টি, আপনি আমাকেও মাফ করে দিবেন। আসলে আমরা অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এখন থেকে যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। ঠিক আছে, তোমার বাপ মারে বলো আমার সাথে কথা বলতে, তাহলে আমরা বসে বিয়ের দিন তারিখ ঠিক করব। চল মা কবিতা।